হ্যাপি নিউ ইয়ার। মা, মা, ওঠো, ওঠো, আজ যে নিউ ইয়ার। ছেলের ডাকে চোখ মেলে উঠে বসল বিনা। মাকে উঠে বসতে দেখে বান্টি গলা জড়িয়ে ধরে বলল, হ্যাপি নিউ ইয়ার মা। বিনা ছেলের গাল টিপে দিতে বান্টি ওর হলুদ ছোপ ধরা দাঁত বের করে বলল, আজ মাংস হবে তাই না মা? বিনা হুঁ বলতেই বান্টি লাফাতে লাফাতে কোথায় যেন চলে গেল। বোধহয় ওর বন্ধুদের বলতে গেল, আজ বাড়িতে মাংস হবে। বিনার আলতো চোখ দুটো জলে ভরে এলো। আজ 1 কেজি মাংস আসবে বাড়িতে, কিন্তু বান্টি ভাগে হয়তো 1 টুকরো মাংস জুটবে, নয় শুধু আলুর ঝোল। আসলে বিনার বর প্রান্তিক বাড়ি বড় ছেলে হলেও রোজগারপাতি তেমন একটা করে না। ছোট ভাই সবুজের রোজগার বেশি, প্রভাব প্রতিপত্তিও বেশি। এদিকে বিনাও চাকরি করে না, হাউসওয়াইফ। ওর বাপের বাড়িও তেমন একটা প্রতিপত্তিশালী নয়, নুন আনতে পান্তা ফুরোয় দশা। অন্যদিকে সবুজের বউ বনানী স্বাবলম্বী, একটা ছোটো মোটো হলেও চাকরি করে, মাস গেলে অল্প কিছু টাকাও হাতে আসে। ওই টাকায় বনানী মেয়ে অনন্যাকে নাচে ভর্তি করেছে, আর বান্টিটা কবে থেকে আঁকায় ভর্তি হতে চাইছে। বান্টি এমনিতেই দারুণ আঁকে, শিখলে আরও কত ভালো আঁকতো, কিন্তু বানির হাতে ওইটুকু পয়সাও এক্সট্রা থাকে না। ও কোথায় পাবে আঁকার মাস্টারের মাইনে, রং তুলি, প্যালেট, আর্ট পেপারের খরচ? সরকারি স্কুল বলে খরচপত্র তেমন একটা লাগে না, উপরন্তু মিড ডে মিল পায়, মাঝে মধ্যে ছেলেটার পাতে ডিম সোয়াবিন জুটে। হঠাৎ শাশুড়ি চিলচিৎকার ভেসে আসতেই বিনার চিন্তার জাল ছিঁড়ে গেল। বৌমা, নতুন বছরেও কি চিৎকার না করলে সকালের চাটা জুটবে না? সারাদিন তো কোনো কাজ করো না, সকালে একটু তাড়াতাড়ি উঠতেও কি গায়ে কতরে আলস্যি লাগে? ছোটন কিন্তু বাজারে চলে গেছে। বিনা বলল, আমি এক্ষুনি চা নিয়ে আসছি মা। চটপট উঠে কলঘরে 5 মিনিটে বাসি জামা কাপড় কেচে রান্নাঘরে ঢুকে তাড়াতাড়ি 3 কাপ চায়ের জল চাপিয়ে দিল বিনা। ওর বর সেই কোণ ভরে উঠে বেরিয়ে গেছে। সকাল সকাল না বেরোলে কারখানায় কাজটা বজায় থাকবে না। যেইটুকুই হোক নিজের আয় তো, চা তারা খায় না। বনানী বলেছে ওই চায়ের পাতা দিয়ে ওকে 1 মাস চালাতে হবে, বাড়তি চা পাতা চিনি মিলবে না। শাশুড়ির ঘরে চা দিয়ে বনানীর ঘরেও চা দিয়ে এলো বিনা। বেডটি ছাড়া বনানীর সকালের ঘুম ভাঙে না। মাঝে মাঝে ওর মনে হয় এসব রান্নাবান্নার কাজ বাড়িতে না করে যদি 5 বাড়িতে করতো, তাহলে হয়তো ছেলেটা পেট ভরে খেয়ে বাঁচত। তারপরে বিনা নিজের মনকে শাসন করে, ও কিনা ভদ্রবাড়ির বউ থেকে লোকের বাড়ির কাজের লোক হওয়ার কথা ভাবছে। কিন্তু ছেলেটার করুণ মুখ দেখলে বিনার বুকের ভেতরটা যেন উথাল পাথাল করে। সবুজ ধড়াস করে রান্নাঘরের দরজার সামনে বাজারের ব্যাগটা এনে ফেলল। বলল, আজ নতুন বছর, ভালো করে কাতলা কালিয়া আর মাংস রান্না করবে। বেশি হলে বনানি মাছ মাংস রাতের জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখবে, বুঝেছ? বেশ কষিয়ে রাখবে, নুন তেল ঝাল সব যেন ঠিকঠাক হয়। খেতে বাজে হলে কিন্তু। বিনা জল ভরা চোখে ঘান নাড়ল। বিনা যতক্ষণ রাঁধল বনানী ঠায় দাঁড়িয়ে রইল। এক্সট্রা মাছ মাংস বাটি করে ফ্রিজে তুলে রেখে হবে, তবেই শান্তি। এত কোটাবাটা করে রান্না করার পরও বিনার মনটা আনন্দে ভরে আছে। সবুজের দৌলতে বান্টি আজ 1 পিস গোটা কাতলা মাছ আর 2 টুকরো মাংস খেতে পেয়েছে। বান্টিকে গোগ্রাসে খাবার খেতে দেখে বিনার শাশুড়ি নিপাদিপি মুখটা বেঁকিয়ে বললেন, বাবা কি নোলা দেখো, তাও যদি বাবার রোজগারের পয়সা এসব খেতে পেত। ওদিকে সবুজের মেয়ে অন্না যে একা 2 পিস মাছ ও 4 পিস মাংস খেলো, কিছুটা খেতে পারলেও না, পাতে ফেলে দিয়ে গেল। সেদিকে শাশুড়ি চেয়েও দেখলেন না। আলুর ঝোল দিয়ে ভাত খেতে খেতে চোখের জলে ভাসছিল বিনা। আজ ভাত আর ওর গলা দিয়ে নামছিল না। কে জানি আর কতদিন এই অপমানের অন্ন ওকে খেতে হবে, কে জানি। রাতে প্রান্তিক ফিরলে ঠান্ডা ভাত আর আলুর ঝোল বেড়ে দিল বিনা। গরম ভাত কোনো দিনই প্রান্তিকের কপালে জোটে না। রাতে ভাত গরম করতে হলে যে এক্সট্রা গ্যাস খরচা হয়, গ্যাসের দাম বেশি খরচ করা যাবে না। ওদের জন্য বনানীর সব মাপা। 4-5 দিন পর ছোটদের সব কিছু গোছগাছ করা শেষ, ওরা অন্য বাড়িতে উঠে যাচ্ছে। আজকাল খরচ নাকি অসম্ভব বেড়ে গেছে। এক্সট্রা 4টে পানির খরচ টানতে ওদের নাকি নাভিশ্বাস ছুটে যাচ্ছে। অনন্যার পড়াশোনা ঠিকমতো হচ্ছে না মাস্টারের অভাবে। মাস্টারের টাকা দিয়ে দাদার পরিবারের প্রতিপালন করা সবুজের পক্ষে সম্ভব নয়, তাই ওরা আর এখানে থাকবে না। বরাবর ছোটনের পক্ষ নিয়ে বলা শাশুড়ি আজ নির্বাক হয়ে খাটের ওপর বসে আছেন।
ভেবেছিলেন ছোটন অন্তত তাকে ওদের নতুন বাড়িতে নিয়ে যাবে। আজ বুঝতে পারছেন ছোটনের কাছে তিনি বাতিল জঞ্জাল ছাড়া কিচ্ছু নন। এক শীতল আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে শিরায় শিরায়। যে বড় বউকে তিনি কথায় কথায় অপমান করেছেন, সে যদি আজ নিজের দায়িত্ব ছেড়ে ফেলে, তাহলে এ বয়সে কোথায় যাবে নিপাদেবী? নিপাদেবীর বুক খালি করে ছোটনরা বেরিয়ে গেল। ছোটন একবার গর্ভধারিণীর সঙ্গে দায়সারা গোছের দেখা করতে এসেছিল, বৌমা তো তাও এলো না। এবার বোধহয় তাকেও সব গুছিয়ে নিতে হবে। বড় বৌমাকে এতদিন কথায় কথায় যা অপমান করেছেন, সে কি কখনোই নিজের সংসারে এই বাতিল আসবাবকে জায়গা দেবে? কাঁদতে কাঁদতে নিজের পুটুলি গোছাচ্ছিলেন নিপাদেবী। পুটুলি হাতে নিয়ে চোখের জলে ভাসতে ভাসতে সদর দরজার দিকে চলে যাচ্ছিলেন নিপাদেবী। পা যেন উঠছিল না। বৌমা বিনা এগিয়ে এসে বলল, আপনি পুটুলি নিয়ে কোথায় যাচ্ছেন মা? নিপাদেবী ভাঙাচোরা মুখে হাসলেন। আমি জানি বড় বৌমা, তোমার সংসারে আমার জায়গা হবে না। আপনি এই কি বলছেন মা? এই সংসার আপনার ছিল, আপনারই আছে। ওই দেখুন, আপনার ছেলে আপনার কাছে একটু ভালোবাসার প্রত্যাশায় দরজার কাছে দাঁড়িয়ে আছে। নিপাদেবী এতদিন বাদে অহংকার ভুলে বৌমার হাত দুটো ধরে ঝরঝর করে কেঁদে ফেলে বললেন, কিন্তু সংসার চলবে কি করে বড় বৌমা? বিনা হাসল। আজকাল সব বাড়িতেই বয়স্ক লোকজনের ভিড়। তারা কেউই তেমন একটা রাত্রিবেলা রান্নার ঝক্কিতে যেতে চায় না। আমি ভাবছি একটা হোম ডেলিভারি খুলব। আপনার ছেলে অফিস থেকে ফিরে বাড়ি বাড়ি ডেলিভারি দিয়ে আসবে। আজ দুপুরে লাঞ্চের অর্ডার হলে আমাদের বান্টি তো আছেই, কিন্তু মূলধন, ব্যবসার মূলধন কোথায় পাবে বড় বৌমা? ও নিয়ে আপনি চিন্তা করবেন না। বাবা বিয়েতে একটা সোনার মঙ্গলসূত্র দিয়েছিল, ওটা বেচে দিব। যা টাকা পাবো ছোট করে ব্যবসা শুরু করব। মঙ্গলসূত্র তো ইয়তির চিহ্ন বৌমা, ওটা বেচো না। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। নিজের ঘরে গিয়ে শেষ সম্বল একজোড়া সোনার চুড়ি বিনার সামনে মেলে ধরলেন নিপাদেবী। এ আমি কিছুতেই নিতে পারবো না মা, এটা যে আপনার শেষ সম্বল। সংসার চালানোর জন্য ইয়তির চিহ্ন নিজের মঙ্গলসূত্র বেচতে পারো, আর আমার চুড়ি বেচতে পারো না? আমাকে কি এতটাই স্বার্থপর ভাবো বৌমা? এই চুড়ি না নিলে বুঝবো তুমি এই বুড়ি শাশুড়িকে মন থেকে ক্ষমা করনি। চোখের জলে ভেসে বিনা পেতে হাত পেতে শাশুড়ির আশীর্বাদ মাথায় তুলে নিল। শুরু হলো নিপা হোম ডেলিভারি সার্ভিস। প্রথম এক সপ্তাহ মাত্র 2টো অর্ডার। শাশুড়ির মুখ অন্ধকার, প্রান্তিকও অসহায় চোখে বইয়ের দিকে তাকিয়ে। কয়েক সপ্তাহ এমনিভাবেই কাটল, কিন্তু বিনা হাল ছাড়ল না। 1.5 মাস পরে একটা বড় অর্ডার পেল নিপা হোম ডেলিভারি সার্ভিস। সামনের ফ্ল্যাটের বুড়ো বুড়ির 50তম অ্যানিভার্সারি। বুড়ো এর আগে 2-4 দিন ফোন করে নিপার থেকে রাতে হোম ডেলিভারি নিয়েছিল। ছেলেরা অ্যানিভার্সারি উপলক্ষে অনুষ্ঠান করবে শুনেই বুড়ো খাবারের পুরো অর্ডারটাই বিনাকে দিতে বলল। বিনার খরতর দেখে ছেলেরা মন থেকে এত বড় অর্ডার দিতে রাজি ছিল না। শেষে যদি সময় মতো না খাবার পৌঁছয়, তবে তারা বিলক্ষণ বিপদে পড়বে। কিন্তু বাবার জেদ অনুষ্ঠান করতে হলে নিপা হোম ডেলিভারি সার্ভিস থেকেই খাবার নিতে হবে। ছেলেরা বাবার কথা ফেলতে পারল না। 50 জনের মতো ফিক্সড রাইস, ফ্রাইড রাইস, চিলি ফিশ, মাটন কষা, ফ্রুট চাটনি, পাঁপড় বিনা খুব যত্ন নিয়ে রান্না করে পাঠিয়ে দিল। নিমন্ত্রিতদের সবাই হাত চাটতে লাগলো। মুখে মুখে ছড়িয়ে পড়ল নিপা হোম ডেলিভারি সার্ভিসের নাম। এবার প্রায় প্রতিদিনই অর্ডার আসতে লাগলো। জন্মদিন, অন্নপ্রাশন, অ্যানিভার্সারি। নিপা হোম ডেলিভারি সার্ভিসের গুডউইল হলো ভালো খাবার, ন্যায্য দাম। ক্রেতা ক্রমশই বাড়তে লাগলো। প্রান্তিক কারখানার কাজ ছেড়ে পুরো দস্তুর ব্যবসার কাজে লেগে গেল। প্রতিদিনের ক্যাশ মেলানো হলো ওর কাজ। অর্ডার সামলাতে 2টো হেল্পার আর ডেলিভারি বয় রাখা হয়েছে। হেল্পাররা কাটাকোটা করে দিলেও হেসেলের মূল রান্নাটা বিনা এখন নিজের হাতেই করে থাকে। অর্ডার ক্রমশই বাড়ছে। আজ আবার একটা পয়লা বৈশাখ। বান্টির আবদারে বিনা নিজের বাড়িতে ফ্রাইড রাইস আর মাটন কষা বানিয়েছে, সঙ্গে ভেটকি ফ্রাই। আজ সকালে নিপা হোম ডেলিভারি সার্ভিস বন্ধ। বিকেলে খাবার অর্ডার করা যাবে, স্পেশাল আইটেমও কিছু থাকতে পারে। হাতায় করে ছেলে পাতে মাংস তুলে দিতে দিতে উদ্গত কান্নায় কোনো রকম সামলাই বিনা।
ওর মনে পড়ে যাচ্ছিল প্রতি বছরের সেই দৃশ্য, যখন 2 টুকরো মাংস খেতে পাবে বলে বান্টি সারা বছর নিউ ইয়ার আসার অপেক্ষা করত। আর নিউ ইয়ার এলেই সকাল সকাল বান্টি মাকে ডেকে দিত। রান্না হওয়ার পর পাতে তখন 2টো ছোট ছোট মাংস পড়ত। তখন বান্টি মাংস ভর্তি গামলার দিকে করুণ চোখে তাকিয়ে থাকত। আর বনানী ওই চাউনি দেখে বাঁকা হাসি হেসে বলতো, বাবার তো মাংস কিনে খাওয়ানোর ক্ষমতা নেই, তাও তো আমি 2 টুকরো পাতে দিয়েছি। দিদি দেখ, তাও তোমার ছেলে কি বিচ্ছিরিভাবে মাংসের গামলার দিকে তাকায়, হ্যাংলামির চূড়ান্ত আর কি। বান্টি খেতে খেতে মায়ের দিকে চোখ তুলে তাকালো, অবাক হয়ে বলল, মা তুমি কাঁদছো? কেন কাঁদছো মা? আমরা তো এখন মাঝে মাঝেই মাংস খাই। অবাধ্য চোখের জল কখন গাল বেয়ে নেমে এসেছে। তাড়াতাড়ি হাত দিয়ে চোখের জল মুছে নিল বিনা। তারপর ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, ভালো করে খাও বাবা। বান্টিকেও কী করে বোঝাবে এ কান্না দুঃখের নয়, এ কান্না আনন্দের। এই চোখে জল এসেছে সন্তানকে ভরপেট খেতে দিতে পারার আনন্দে। এই জল যে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে এক মায়ের জিতে যাওয়ার আনন্দাশ্রু।